গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে একটা বৃষ্টি ভেজা দিন। এই সপ্তাহখানেক ধরে তো রোদের কোনো নাম নিশানা নেই, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। আজকেও সেম, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি এরকম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর কি করা যাবে, বাইরে তো জামা কাপড় আর দেওয়া যাবে না, শুকোতে পাচ্ছি না। তবে সকাল থেকে উঠে অনেকগুলো কাজ কিন্তু আমার হয়ে গেছে। মাসি এসে ঘরের কাজ যা ছিল সেগুলো করে চলে গেছে, ঘর মোছা বাসন মাজা সব করে দিয়েছে। আমি সকালবেলা বৃষ্টি তখন অল্প পড়ছিল, মানে ঝমঝম এইভাবে পড়ছিল না, তখনই আগে গিয়ে ফুলগুলো তুলে নিয়ে এসেছি গাছের, নইলে পরে এরকম জোরে বৃষ্টি হলে তো আর তো যাওয়া যায় না। ঠাকুরের বাসনও মেজে রেখেছি, আর ঘরেই সমস্ত জানলা টানলা দিয়ে মেলে রেখেছি। দড়ি আর মানে টাঙায়নি, আর টাঙানোর প্রয়োজন হয়নি, কারণ ওভার জামা কাপড় হয়ে গেলে তখন দড়ি টাঙিয়ে মেলতে হতো। এখন জানলা দিয়ে আর পর্দার রডে এগুলোতেই মেলে মেলে কাটাচ্ছি। আর কি করব, এখন আমাদের বেডরুমের বিছানাটা তোলা বাকি রয়েছে, ওটা করতে হবে। তো আজকে বার ছিল বুধবার, তো আজকে বাবাই আসবে দুপুরবেলা আমার বাপের বাড়ি থেকে, আমাদের বাড়ি আসবে। তবে খেয়েই আসবেও, কারণ আমাদের বাড়িতে আমরা 2:30-3টের সময় খাই, কিন্তু আমার বাপের বাড়িতে 1:30-2টোর মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়। এবার বাবাই আসবে হয়তো 2:30-টের সময়, তো ওই বাড়ি থেকে মা তো আর না খাইয়ে পাঠাবে না, খেয়েই আসবে। তো আমাদের বাজার চলে এসছে সকালের, এই যে সবজি বাজার। আর ওই কালো প্লাস্টিকটায় দেখলে ওটাই মাংস রয়েছে, চিকেন রয়েছে। বাবাই আসবে সেই আনন্দে একটু চিকেন আনা হয়েছে। যদিও চিকেনটা খুব একটা কেউই ভালোবাসে না, তাও একটু আজকে ঝাল ঝাল করে চিকেন রান্না করব, এটাই ইচ্ছা আছে। অনেক দিন পর বোধহয় চিকেন করছি, গত সপ্তাহে করেছিলাম কি না মনে পড়ছে না, গত সপ্তাহে মনে হয় করেই নি চিকেন। বিয়ে বাড়ি গেলাম, সেদিনও তো মাটন খেলাম, তারপরের দিন তো রবিবারেও এবার মাছ খেয়েছি, মাংস আনাই হয়নি এ সপ্তাহে, এই আজকেই ফার্স্ট আনা হয়েছে। এখানে বাসনগুলো না ক্যাবিনেটের মধ্যে ঢোকানোর পরেও এই কটা বাসন আর জায়গা ছিল না রাখার মতন। মাসি এসে যখন বাসন মাজতে গেল, গামলাটা তো আমার খালি করে দিতে হয়েছিল, কালকে রাতে আর বাসন নামিয়ে রাখিনি, সকালে উঠেই নামালাম। তো এগুলো আর রাখার জায়গা পাইনি বলে ওইখানেই রেখে দিয়েছি। এখন এই গামলার মধ্যে আবার উবুর করে রাখছি, আর হাঁড়িটাতে তো ভাত বসাবো, ওটা লাগবে, হাঁড়ি কড়াই। তো এখন আমি সমস্ত যা যা রান্না করব, যা যা কি শুধু চিকেন আর চিকেনের ঝোল আর ভাতই রান্না করেছিলাম আজকে। তো ভাতটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, আর মাংসটা রান্না করব বলে এই যে পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিয়েছি, মশলাপাতি জোগাড় যা যা করা সেগুলো করে নিয়েছি, ভাত করে নিয়েছি। তারপরে মাংস রান্নাটা ভাবলাম কি আজকে তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন হয়ে গেছে রান্নাবান্না মানে সেইভাবে ডিটেলসের রেসিপি শেয়ার করি না। যদিও চিকেন রান্না সবাই জানে, সবাই মানে যে কিছু রান্না পারে না সেও ভাত আর মাংস রান্না করতে পারে। আমি তো আগে জানো তো ডাল রান্না করতে আমি জানতাম না, কিন্তু মাংস রান্না করতে পারতাম। যদিও বিয়ের আগে কিছুই পারতাম না, সব বিয়ের পরেই শিখেছি। তবে আমার সবথেকে সহজ মনে হয়েছে মাংস রান্না করাটা। ডাল রান্না করা, কী করে ফোড়ন দিতে হয়, কী করে কাটা দিতে হয়, কী করে সেদ্ধ করতে হয়, এগুলো আমার জানা ছিল না। পরে আস্তে আস্তে শিখেছি, মানে অ্যাকচুয়ালি ভাতটাও রান্না করা জানতাম না। বিয়ের আগে শুধুমাত্র জানতাম চা করা আর ডিম ভাজা করা, এগুলো তাও ওই বাড়িতে করতাম না কখনোই। পড়াশুনো নিয়েই আর স্কুল নিয়ে টিউশন নিয়ে এসব নিয়েই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, পরে আস্তে আস্তে সবই শিখে গেছি। এখন তো দেখেছো বিরিয়ানি থেকে শুরু করে ফ্রায়েড রাইস সমস্ত কিছুই রান্না জানি। তবে এখনও জানার অনেক বাকি, অনেক কিছু রান্না এখনও জানি না, সেগুলোও শেখার ইচ্ছা আছে। অবসর সময় ইউটিউবে রান্নার চ্যানেলগুলো দেখি, রান্না শিখি বিভিন্ন ধরনের। যদিও করে খাওয়া হয় না, তবে দেখি বিভিন্ন দেশ বিদেশের রান্না দেখতেও আমার ভালো লাগে। যদিও সেগুলো হয়তো সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখানে পাবো কিনা জানি না, বানাতে পারবো কিনা কোনোদিনও জানি না, তাও দেখতে ইচ্ছা করে দেখি। তো যাই হোক, এখানে দেখো মাংসটা কিন্তু কথা বলতে বলতে কষানো হয়ে গেছে। তো কি কি দিলাম প্রথম থেকে বলি। তেলের মধ্যে একটু তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, তারপরে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছিলাম, আর পেঁয়াজের সাথেই না চিকেনগুলোও একসাথে দিয়ে একটু ভেজেছিলাম। চিকেন ভেজে রান্না করলে টেস্টটা ভালো হয়, আর মাংসের থেকে না মানে হাড়ের থেকে মাংসটা ছাড়িয়ে যায় না, বেশ শক্ত টাইপের থাকে, দেশি চিকেনের মতন লাগে, ওটা খেতে বেশ বেশি টেস্টি লাগে। আর একদম গলে গেলে তখন আর ভালো লাগে না। তো ভাতটা না আমার নামানো ছিল, এবার একটু ঝাঁকিয়ে নিলাম। দেখবে মাংসর ভাতের সাথে, মানে মাংস ভাত যখন হবে ভাতটা সবসময় ঝুরঝুরে হবে একদম, সেটাই ভালো লাগে খেতে। আজকে একটু শক্ত ভাতই নামিয়েছি, তবুও ভাতের মানে গরমে না ভেতরের দিকে তলার দিকের হাঁড়ির তলায় যেই ভাতটা থাকে সেটা দেখবে নরম হয়ে যায়, পরে খাওয়ার সময় বোঝা যায়। আর উপরের ভাতটা শলা শলা থাকে, তাই জন্য আমি একদম ওপর নিচে করে ঝাঁকিয়ে দিলাম, যাতে পুরো ভাতটাই একদম মানে ঝরঝরে থাকে, ভেতরের ভাতটা যাতে বেরিয়ে যায়।
তারপর ওই যে আদা রসুনের পেস্টের বাটিটা বের করেছিলাম, সেটাকে আবার নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিলাম। আর মাংসতে ওই যে দিয়েছি আদা রসুনের পেস্ট আর লবণ, মানে বেসিক যেগুলো হচ্ছে মশলা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, হলুদ সমস্ত কিছু দিয়েছিলাম। দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়েছিলাম মিট মশলাটা। মিট মশলা দিয়ে আবার খানিকক্ষণ কষানোর পরে তখনই দেখলে আলুটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে আবার এখন এই যে ফাইনাল কষানো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার একটু জল দিয়ে দেবো। এর মধ্যে না আলুটাও কিন্তু পুরো 90% সেদ্ধ হয়ে গেছে। এবার ঝোলের জন্য একটু জল দেবো। এইভাবেই খাওয়াও যাবে, যে এখন যেই পজিশনে রয়েছে এখনই কিন্তু যদি আমি ঢাকা দিয়ে দিয়ে আর একটুখানি সিমে রেখে দিই তাহলে পুরো আলুটা পুরোই সেদ্ধ হয়ে যাবে। আর মাংস অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এটা কষা মাংসের আর কি রেসিপি, ওই পর্যন্ত কষা মাংস। তারপরে ঝোলের জন্য, ঝোল খেতে চাইলে তো জল দিতেই হবে। আর এই গাছটা তোমাদের দেখালাম, এটা মানি প্ল্যান্ট। এটা জানো তো কবের থেকে রয়েছে আমার বাড়িতে, অনেক দিন আগের থেকে, অনেক দিন। এই বাড়িতে আসার পরে বোধহয় এটা নিয়ে এসেছিলাম না, ওই বাড়িতে ওই যে যখন দিদিভাইদের বাড়ি যখন ভাড়া ছিলাম তখনও কিন্তু মানি প্ল্যান্টটা ছিল। হ্যাঁ সেটাই বোধহয় দিদিভাইদের বাড়ির থেকে ওই যে ওই বোতলে করে আনা ওইটাই। প্রায় তার মানে 2 বছর হয়ে গেছে, 2 বছরের বেশি হয়ে গেছে ওই গাছটা আমার। তো এখনও অনেকগুলো বেশ পাতা টাতা বেরিয়েছে। জলের মধ্যে রাখা তো ওই জন্য খুব একটা বাড়ে না, তবে মাটিতে থাকলে আরও বেশি বেড়ে বেড়ে ওপরে হয়ে যেত, তাই অনেকগুলো পাতা হয়েছে। সেগুলোই দেখালাম তোমাদের। তো জানলার দিয়ে বৃষ্টি এখনও কিন্তু পড়েই যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, পুরো বাইরেটা অন্ধকার হয়ে রয়েছে। তখন তো দেখালাম এক চোট বৃষ্টি হলো, তারপরে তো ঝিরিঝিরি ঝিরিঝিরি মানে হয়েই যাচ্ছে। বৃষ্টি কোনো মতে বন্ধ হয়নি, আজকে সারাটা দিনেই কোনো বন্ধই হয়নি, ওরম হয়ে গেছে, কখনো জোরে কখনো আস্তে, ঝিরিঝিরি কখনো ঝমঝম, এইভাবে হয়েই যাচ্ছে। বাইরে পুরো অন্ধকার। দুপুরবেলা কেউ বলবে না এখন 1:30-2 বাজে, কেউই বলবে না। তো আমি এখন গ্যাস মুছে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে যাব দিদিভাইদের বাড়িতে একটু মাংস দিতে অনিকেতের জন্য। এই বৃষ্টি পড়ছে তো স্নান করার আগেই যেতে হবে, এখন একটু থেমেছে বৃষ্টিটা। তো ভাবছি ওই মাথায় গামছা দিয়ে হোক কিংবা ছাতা মাথায় দিয়ে যাব, কিন্তু ছাতা মাথায় দিয়ে গেলে না অসুবিধা হয়। এক হাতে ছাতা ধরবো, এক হাতে তরকারির বাটি ধরবো, তারপরে গরম থাকে, তারপরে গেট খুলতে হয়। দুজনের বাড়িতেই তো গেট, আমাদের বাড়ির গেট নাই এমনি ভেজানো থাকে, কিন্তু ওদের বাড়ির গেটগুলো দুটোই আংটা আটকানো থাকে, সেটা খোলা যায় না। বড় গেট, ভারী, ঠেলা মেরে ঢোকা যায় না, ওই জন্য এক হাত খালি রাখতেই হবে। তাই জন্য ভাবছি ছাতা নিয়ে যাওয়াটা পসিবল হবে না, যদিও আমার যেতে হয়নি, কেন সেটা পরে দেখতে পাবে তোমরা। তো এখানে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি। ওই প্রথমে না একবার মুছে নিলাম, মুছে নিয়েও দেখছি কি কেমন একটা তেলচেটা ভাব যাচ্ছে না। সপ্তাহে একদিন করে গ্যাসটাকে মেজে নিলে ভালো হয়, তাই আবার ভিম লিকুইড দিয়ে একটু স্কচ ব্রাইট দিয়ে মেজে নিলাম, মেজে আবার একটু মুছে নিলাম। মুছে এখন পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর দেখো থেকে থেকে বাইরেটা কেমন অন্ধকার হয়ে আসছে। ঘরের মধ্যে আমার লাইট জ্বালানো রয়েছে রান্নাঘরে, মানে এখন ঘরের যা কাজই করব সব লাইট জ্বেলেই করতে হবে। লাইট অফ করলে পুরো সন্ধে রাত্রিরে যেমন অন্ধকার থাকে ঠিক সেরকম দেখাচ্ছে, ঘরে কিচ্ছু দেখা যাবে না। তো কারেন্ট যদি চলে যেত তাহলে যে কি হতো, ভাগ্যিস আজকে কারেন্ট যায়নি সারাদিন। আর ওইখানে দেখলে একটা প্লাস্টিক রয়েছে, ওই প্লাস্টিকের মধ্যে সব ডাস্টবিনে ফেলবো, যেই খোসা টোসা রয়েছে, পেঁয়াজের খোসা, আলুর খোসা, সেই সব ওখানে রাখা রয়েছে, সেটা নিয়ে গিয়ে এখন ফেলতে যাবো। তো চলো, আমি লাইটটাও অফ করতে ভুলে গেছিলাম, এখন অফ করে দিলাম। রান্নাঘরে সব কাজ গুছিয়ে বাইরে আমি যাচ্ছিলাম ডাস্টবিনটা ফেলতে, তারপরে মনে পড়লো কি মাংসের লুকটাই তো তোমাদের দেখায়নি, ফাইনাল লুক। আর দিদিভাইদের জন্য যে তুলবো সেটা একেবারে তাহলে বাটিতে তুলে নিই, আর একেবারে ওখানে ডাস্টবিনে ফেলেও দেবো প্লাস্টিকটা, আর মাংসটাও ওদের বাড়িতে দিয়ে আসবো। তাই ভেবে আবার আসলাম আর তোমাদের দেখালাম। কড়াই থেকে আমি নামাইনি, কারণ কড়াইয়ের মধ্যে যতক্ষণ থাকবে গরম বেশিক্ষণ থাকবে, এমনি একটা বাটিতে ঢেলে ফেললে না ঠান্ডা হয়ে যাবে। তাই ভাবলাম কড়াইটা তো আর এখন মাসি মাজবে না, সেই মাজবে কাল সকালে। দুপুরবেলা খাবো, রাত্রে খাবো, একেবারে রাত্রে নামালেও হবে, কি দুপুরে চাইলে নামিয়ে নিতে পারি। তো এই যে বাটিতে বেড়ে নিলাম, ওদের বাটিই ছিল, দিদিভাইদেরও একটা বাটি ছিল আমাদের বাড়িতে। তো আর তো কিছু করিনি। এখন বৃষ্টিটা একটু থামথুম মতন রয়েছে, তাও পড়ছে, ঝিরিঝিরি করে পড়ছে। তো চলো দিয়ে আসি ওদের বাড়ি। তো বৃষ্টি কম আছে দেখে ছাতা তো আর নিলাম না, ওই মাথায় একটা গামছা দিয়েই বেরোচ্ছি। তো এই সবে বেরোতে গেলাম, দরজাটা যখন খুলেই দেখছি একদম গেটের কাছে, আমাদের গেট খুলে দিদিভাই আসছে, ওরাও তরকারি দিতে আসছিল। তাই ভাবলাম ভালোই হলো, আমার আর যাওয়া লাগলো না। তো আর বেরোলাম না। আর এই যে দিদিভাইদের বাড়ির থেকে এখানে ভোলা মাছের সর্ষে ঝাল, এটা বোধহয় মাছের তেল আর পেঁয়াজ টেয়াজ দিয়ে কি দিয়ে ভাজা আর শাপলা রান্না করেছিল তাই।
দিয়ে গেল। তো এটা ঢেকে রাখি। এই যে 3টে জিনিস দেখতে পাচ্ছ, 3টেই মাছের তেলটা হয়তো বাবাই খেলেও খেতে পারে, তবে আজকে তো আর খাওয়া হবে না, বাবাই তো দুপুরে খেয়ে আসবে, গরম ভাত ছাড়া ভালো লাগে না। আর ওই শাপলা আর মাছ ওই আমারই খেতে হবে, আর কেউ খাবে না। তো তারপর স্নান করে আসলাম, এসে পুজো দিলাম। আজকে সাদা ফুল পাইনি, সাদা ফুল যাদের, আমাদের গাছ তো না, ওই পাশের বাড়ির গাছ, তো অন্য কেউ এসে নিয়ে গেছিলো, আমাদের গাছের ফুলই শুধু পেয়েছি, সেগুলোই দিয়ে পুজো দিলাম। আর বাবা এই যে চলে এসছে, বললাম না ও চলে আসবে দুপুরবেলা, তো এখন 2:30 বাজে, বাবাই আসলো। এখন ওকে জিজ্ঞেস করছিলাম খাবি কিনা, জানি ও খাবে না, তাও ওকে বললাম খাবি, তা বলছে না আমি খেয়ে এসছি না, খাবো না। তাই আর আমি এখন খেতে বসবো। আর মা ওই বাড়ি থেকে বিস্কুট পাঠিয়েছে, তারপর রুটি, পাউরুটি, হাতে বানানো রুটি, কেক, লাড্ডু সব পাঠিয়েছে। আরও হচ্ছে মাছের ডিম দিয়ে একটা ঝোল করেছিল, মাছের ডিম, তার মধ্যে আবার একটা ডিমের পোচ করা ছিল, বোধহয় বাবার জন্য করেছিল, তো সেটাও আবার দিয়ে দিয়েছে। তো সেটা আমি খুলছি, ডিমটা আর আমি খেলাম না, বাবার জন্য রেখে দিলাম। মাছের ডিমটা আমি খেলাম, মাছের ডিম আর ঝোল, সেগুলো এখন কিছুটা খেলাম আর রেখে দিলাম, অতটা তো আমি খেতে পারবো না রাতের জন্য। তো চলো খাওয়া দাওয়া করে নিই আমি, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার সন্ধেবেলা। গুড ইভিনিং, সন্ধে হয়ে গেছে। বাবাই দুপুরবেলা বাড়ি এসেছিলো, তো বললাম ওই 2:30টার দিকে, তারপর শুয়েছিল। বিকেলবেলা 4টের থেকে ওর পড়া থাকে আজকে, তো গেছিলো পড়তে, পড়ে আসলো এখন, এসে আবার খেলতে গেছিলো। মানে খেলতে গেছিলো বলতে ওর বন্ধুর বাড়িতে, যার বাড়ি পড়তে যায় তার বাড়ি গেছিলো। আমাকে বলে গেল যে ক্যারাম খেলবে ঘরে বসে বসে, বাইরে কিন্তু ঝিরিঝিরি করে বিকেল থেকেও বৃষ্টি পড়েই যাচ্ছে। আমি ওকে বলে দিয়েছিলাম বৃষ্টিতে ভিজবি না, ছাতা নিয়ে গেছিলো। ও ক্যারাম না খেলে মানে বৃষ্টির মধ্যেই মাঠে ফুটবল খেলে টেলে ভিজিয়ে টিজিয়ে এখন আসলো। এসে এখন আবার হাত পা ধুয়ে টুয়ে ফ্রেশ হয়ে এখন আবার সন্ধে দিয়ে দিচ্ছে। ওই নিজে নিজেই দিল সন্ধেটা, বলছে তুমি যাও উঠে চা করো, আমি সন্ধে দেবো। তাই এবার দিয়েছে, আর টিভি দেখছে। ও আবার মানে বাবাও ব্লগ দেখে, তার ভিডিও দেখছে। আমিও দুপুরবেলা শুয়ে শুয়ে একটা সিনেমা দেখছিলাম এই ঘরে, তাই আর ওই ঘরে আর যাইনি, এই ঘরেই শুয়েছিলাম। আর এত ঠান্ডা লাগছে, চাদর ফাদর গায়ে দিয়ে শুয়েছি। আর বাবাই তো গরম লাগে, আমি দুপুরবেলা অফ করে দিয়েছিলাম ফ্যান, কিন্তু ওকে বললে তো অফ করবে না। ওর এই করে করে আবার এখন এসে বলছে ঠান্ডা লাগছে, জ্বর জ্বর ভাব লাগছে, এরকম। মানে বৃষ্টির মধ্যে ভিজবে, আবার ঘরে এসে ফ্যানের হাওয়ায় থাকবে। তো আমি ভাবলাম দেখি তো জানলাটা খুলে, মানে এখনও বৃষ্টি হচ্ছে কিনা। ঘরে থাকলে না ঝিরিঝিরি বৃষ্টি হলে বোঝা যায় না, সারাদিনই তো বৃষ্টি হয়েছে। তারপরে জানলা দিয়ে তাকিয়ে দেখছি হ্যাঁ এখনও হয়েই যাচ্ছে অনবরত, ওই সেম দিনের বেলার মতো, কখনো জোর কখনো আসতে। তারপর উঠে একটু চোখে মুখে জল দিয়ে আসলাম। সারা দুপুর তো ঘুমাইনি, ওই ফোন দেখে কাটিয়ে দিয়েছি, তারপরে টিভি দেখে সিনেমা দেখলাম, এই করে কাটিয়ে দিয়েছি সেই দুপুর থেকে। তো এখন বানালাম একটু কফি যে ঘরে আছে সে আমার খেয়ালই থাকে না, সেই গত মাসে এনেছি, আর এই মাসের আজকে বোধহয় 10 তারিখ হয়ে গেল, মনেই নেই বানাতে। বাবাই মনে করিয়ে দিল, বাবাই দেখেছে আমল দুধ চুরি করে খেতে যায় ওখানে, সেখান থেকে মনে হয় দেখেছে কফির 2টো প্যাকেট আছে, তাই বলছে মা আজকে কফি বানাও। তাই 2 কাপ বানালাম। আর মা দুপুরবেলা ওই যে বললাম না বিস্কুট কেক টেক এসব পাঠিয়েছিল, কেকটা খাওয়া হয়ে গেছে, বিস্কুট রয়েছে, রুটিটা বের করে রেখেছি, পাউরুটি আর হাতের রুটিটা বের করে রেখেছি, আর 1 বোতল দুধও পাঠিয়েছিল, সেই দুধ দিয়েই এখন কফি বানালাম। আর খানিকটা রয়েছে, সকালবেলা বাবাইকে গরম করে দেবো দুধ, তখন খাবে খুনি। বাইরে এখনও দেখো অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।